এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তরজা তুঙ্গে তখন বিএলওদের নিয়ে কড়া নির্বাচন কমিশন। একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, নিয়োগপত্র দিতে হবে আজ বেলা 12টার মধ্যে নিয়োগপত্র দিতে ডেডলাইন দেওয়া হয়েছে। আর নিয়োগপত্র না নিলে বিএলওদের সাসপেন্ড করার হুঁশিয়ারি কমিশনের। মোট 143 জন বিএলও রয়েছেন যারা এখনও নিয়োগপত্র নেননি, এমনই খবর কমিশন সূত্রে। আর এই বিএলওদের অধিকাংশই শিক্ষক, এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। প্রত্যেক রাজনৈতিক দলে এজেন্টদের সঙ্গেও কথা বলবেন ইআরও এবং রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে ইআরওদের নির্দেশ নির্বাচন কমিশনের। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, প্রায় 143 জন বিএলও রয়েছেন যারা এখনো নিয়োগপত্র নেননি, তাদের জন্য নির্বাচন কমিশনে কি নির্দেশ? দেখো, জানিয়ে রাখি, আজ দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। দুপুর 12টা পর্যন্ত তারা যদি নিয়োগপত্র না নেন, বিএলওর কাজ না দায়িত্ব সামলান, সেক্ষেত্রে কিন্তু তাদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই মর্মে কিন্তু জেলা শাসকদের কালকেই কিন্তু এই মর্মে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। দুপুর 12টা পর্যন্ত তাদেরকে কিন্তু কাজে যোগদান করতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে অনিচ্ছুক বিএলওরা রয়েছেন তাদের মধ্যে 143 জন রয়েছে। কমিশন সূত্রে সেরকমটাই খবর। উত্তর কলকাতা, কোচবিহার, মুর্শিদাবাদের এই 3টি জায়গায় রয়েছে যে বিএলওরা যারা এখনো অনিচ্ছুক, এরকম 143 জন। তাদের কিন্তু দুপুর 12টার মধ্যে বিএলওর দায়িত্বভার সামলাতে হবে, তা না হলে তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ রুমা। একদিকে 143 জন অনিচ্ছুক বিএলওকে নিয়োগপত্র নেওয়ার জন্য ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। আর এরই মধ্যে জানি আমরা যে এই বিএলওদের উপরেই কিন্তু গুরু দায়িত্ব এসআইআর এর, কিন্তু লাগাতার হুমকি হুঁশিয়ারির মধ্যে পড়তে হচ্ছে বিএলও বা বুথ লেভেল অফিসারদের। গতকালও বিহারের প্রসঙ্গ টেনে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা বিরোধী দলনেতার সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছি। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করুন। দেখছে যখন সিবিআই, ইডি আর ধর্ম দিয়ে আর ভোটে জেতা যাচ্ছে না, তাই জ্ঞানেশ কুমারকে দিয়ে ভোটার তালিকায় ন্যায্য ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা। তাই কি বিহারের উদাহরণ দিচ্ছে, বিহারে এতজন বিএলওকে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে। এটা কি প্রকারান্তরে হুমকি দিচ্ছেন রাজ্যের বিএলওদের প্রতি যে আমাদের নির্দেশ মতো কাজ করো, নইলে জ্ঞানেশ কুমারকে দিয়ে তোমাদের সাসপেন্ড করিয়ে দেওয়া হবে। এর আগে আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএলওদের উদ্দেশ্যে কার্যত কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন ভোটের আগেও তারা রাজ্য সরকারের কর্মী, ভোটের শেষের পরেও তারা রাজ্য সরকারের কর্মী, এটা যেন তারা মনে রাখেন। শুনুন কি বলেছিলেন। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। আর রাজ্যে এসআইআর শুরু হতেই বিএলওদের নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসছে। কেউ নিজেই তৃণমূলের পদাধিকারী, আবার কেউ তৃণমূলের পদাধিকারীর স্বামী। যেরকম পশ্চিম মেদিনীপুরের পিংলা, সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতিকে বিএলও দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই তৃণমূল নেতাকে বিএলও দায়িত্ব থেকে সরানোর দাবি করছে বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিকের দ্বারস্থ হয়েছে বিজেপি এই নিয়ে। আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার 227 পিংলা বিধানসভার 87 নম্বর বুথে যাকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে অসিত কুমার দে, তিনি একজন কন্ট্রাক্টুয়াল টিচার এবং তিনি ওই অঞ্চলের চকমগ্রামপুর অঞ্চলের তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি, আবার তিনি বিএলওর দায়িত্ব পেয়েছেন। নিজের মুখে একথা স্বীকার করেছেন তৃণমূল নেতা অসিত কুমার দে।
আমি 4 নম্বর চৌমগ্রামপুর অঞ্চলের সভাপতি দায়িত্বটা পালন করি একটি তৃণমূল কংগ্রেসের। 2000 সাল বা তার পরবর্তীকাল থেকে আমি দায়িত্ব পালন করি। এখন 87 নম্বর পার্টে আমি বিএলও দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ইয়ারও মনে করে আমাকে যে আমার থাকা যাবে না, আমার থাকার নিয়ম বহির্ভূত, তাহলে আমাকে বাদ দিতে পারে, আর না হলে আমি দায়িত্ব যেমন পালন করছি আমি ঠিক দায়িত্ব পালন করব। তৃণমূলের অঞ্চল সভাপতি অসিত কুমার দে, যিনি নিজে বিএলওর দায়িত্ব পেয়েছেন, তার বক্তব্য আপনারা শুনলেন। আর খড়গপুরের 2 নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন যে অভিযোগ পাওয়ার পর দপ্তরে জানানো হয়েছে, বিকল্প তৈরি আছে, অ্যাপয়েন্টমেন্ট রেডি আছে। জেলা থেকে তাদের অনুমতি দিলে সঙ্গে সঙ্গে অন্য কাউকে নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। যারা বিএলও দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে অধিকাংশই প্রাথমিক স্কুলের শিক্ষক, যার ফলে একাধিক স্কুলে কিন্তু শিক্ষকের সংকট তৈরি হয়েছে। এরকম প্রচুর স্কুল রয়েছে যাদের মধ্যে মাত্র 5 জন শিক্ষক রয়েছেন, যারা প্রত্যেকেই বিএলও দায়িত্ব পালন করছেন। আবার অনেক স্কুলে 3 জন শিক্ষক রয়েছে, যারা 2 জন চলে গিয়েছেন বিএলও দায়িত্ব পালন করতে। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর, গুরুত্বপূর্ণ দায়িত্ব বিএলওদের। বাড়ি বাড়ি ঘুরতে হবে তাদের। বিএলও হিসেবে যাদের নিয়োগ করা হয়েছে তাদের সিংহভাগই প্রাথমিক স্কুলের শিক্ষক, তাই ব্যস্ততা তুঙ্গে। কিন্তু একে স্কুলে শিক্ষক কম, তার উপর এসআইআর এ কাজে চলে যেতে হলে পড়াবে কে? বহু প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদেরই এখন এটাই প্রশ্ন। যেমন মঙ্গলকোটের পালিশগ্রাম উত্তরপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে শিক্ষক রয়েছেন 5 জন, বিএলওর দায়িত্ব পেয়েছেন 5 জনই। 5 জন একসঙ্গে ট্রেনিংয়ে গেলে বন্ধ রাখতে হবে স্কুল। কচিকাচাদের পড়াশুনোর কি হবে? মিড ডে মিলের হিসেবই বা কে রাখবে? প্রশ্ন প্রধান শিক্ষকের। আমার বিদ্যালয়ে প্রায় 212 জন ছাত্রছাত্রী আছে, পড়াশোনা করে। ছেলেদের পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে, স্কুল চালানো খুব অসুবিধা হয়। হ্যাঁ, তবু আমরা ডিউটিটা করে যাচ্ছি। 25 কিলোমিটার দূর থেকে যাতায়াত করি। অফ টাইমে বলতে চাই বিএলওর এসআইআর এর কাজগুলো করতে, কিন্তু এত দূর থেকে যাতায়াত করে তারপরে স্কুল করে কিভাবে যে এই কাজটা হবে সেটাই এখন ধন্দে আছি। মঙ্গলকোটের বিডিও অনামিত্র সোম জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিএলও নিয়োগ করা হয়েছে, তার এ বিষয়ে কিছু করার নেই। পূর্ব বর্ধমানের স্কুলের মতো প্রায় একই হাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কাণ্ডপসরা আত্ময়িক প্রাথমিক বিদ্যালয়ের। এই স্কুলে 2 জন স্থায়ী শিক্ষক এবং 1 জন পার্শ্ব শিক্ষক। এর মধ্যে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে 1 জন স্থায়ী শিক্ষক ও পার্শ্ব শিক্ষককে। তারা কাজে চলে গেলে 64 জন পড়ুয়ার দায়িত্ব নিতে হচ্ছে 1 জন শিক্ষককেই। যেহেতু এখন স্কুল চালু হয়ে গেছে, এবারে ছাত্রদের এবং বার্ষিক পরীক্ষা প্রায় কাছাকাছি এসে গেছে, সেক্ষেত্রে একটু পঠন পাঠনের সমস্যা হবে। আমরা একাধিকবার আপত্তি করিয়েছিলাম, তার জন্য আমি বন্ধ ছিলাম। আমার যে বিএলওটা সেটা বন্ধ ছিল, কিন্তু আমাকে ঠিক ওই শেষ মুহূর্তে আমাকে বিএলওটা দেয়। ঠিকমতো পড়ানোও প্রয়োজন, আবার এসআইআরও জরুরি, কিন্তু দুটোই একসঙ্গে চলবে কি করে? রানা দাস, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।